2023 সালের 12 জুন বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন চলছিল এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম তার উপরে হামলার ঘটনা ঘটে। ফয়জুল করিম তিনি অভিযোগ করেছিলেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা তার উপরে হামলা করেছে এবং তিনি বরিশালের পুলিশ কমিশনারের কাছে গিয়ে সেটা বিচার দিয়েছেন এবং এই ছবি মুহূর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং সবাই ধিক্কার জানিয়েছিল যে ওই ইলেকশনে বিএনপি অংশ নেয় না। ওই ইলেকশন নিয়ে অনেক তর্ক ছিল, অনেক বিষয় ছিল যে ইলেকশন কেমন হবে। অন্যতম ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সেখানে জয়েন করেছে সেটাও তখন টলারেট করা হয়নি। তাকে প্রার্থীকে মেরে একেবারে একজন প্রার্থীকে মারা, এটা যে কোনো নির্বাচনে কিন্তু মানুষ খুব সিরিয়াসলি নেয়, সারা দেশের মানুষ দেখলো। এবং এইসব ঘটনা বাংলাদেশে আরো নির্বাচন যে সরকারের অধীনে নির্বাচন এটাকে খুব প্রশ্নবিদ্ধ করে ফেললো এবং কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা আরো জোরালো করে তুললো। কিন্তু তারপরে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়াল তার রিয়াকশনটা আপনাদের মনে আছে? উনি কি ইন্তেকাল করেছেন না? না, উনি কি আপনার কতটা, আমরা যেটা দেখেছি ওনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি ওনাকে শুনেছি যে ওনাকে হাবিবুল আওয়াল যখন এই রিয়াকশন দিলেন, ঘুষি মেরেছে, চারদিকে একদম ছিচি পড়লো, সবাই তীব্র সমালোচনা করলো তৎকালীন সিইসি হাবিবুল আওয়ালের এবং এর জবাব দিতে দিতে ত্রাহি অবস্থা, সরকারও অপদস্থ অবস্থা তৎকালীন সরকার। এইবার সারা দেশের মানুষ যখন তটস্থ, সারা দেশের মানুষ যখন উৎকণ্ঠিত যে একটা তরুণ যুবক হোক তার রাজনৈতিক আদর্শ যাই হোক না, সেই তরবগের তরুণ যুবকটি ঢাকার রাজধানীতে রাজপথে দিনের বেলায় তাকে প্রকাশ্যে একেবারে ট্রেন্ড কমান্ডো স্টাইলে তার মাথার খুলিটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, গুলি করা হলো, মাথার খুলি একদিক থেকে আরেক দিকে বের হয়ে গেল। সেই ঘটনায় সারা দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, প্রার্থীদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, এগুলো নিয়ে আলোচনা, একে অন্যকে দোষারোপের রাজনীতি, সেই সময় বাংলাদেশের এখনকার নির্বাচন কমিশনার সিইসি তিনি কি বলছেন? আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আমি নিজে থেকে আর কোনো মন্তব্যে যেতে চাই না। আপনার পত্রপত্রিকা এসছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান তিনি। গুলশানে একটা অনুষ্ঠানে বলছেন যে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? আইন শৃঙ্খলা অবনতি হলো কোথায়? সরি টু সে, আমার হাসার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হাসিনি, ওনাদের এই চেয়ারটার গরম। আমি বলেছি না গতকাল একটা আলোচনায় যে স্বরাষ্ট্র মন্ত্রীর চেয়ারটার একটা গরম আর সিইসি চেয়ার, এই দুইটা যারা বসেন তাদের দোষ নেই, চেয়ারের একটা দোষ আছে। মাঝে মাঝে দু একটা খুন খারাপি হয়। হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। সিম্পল ব্যাপার। ঢাকা শহরে বছরে একটা দুইটা যদি এরকম দিনে দুপুরে রিক্সা দিয়ে জুম্মার নামাজ পড়ে যাবে, আইসা কমান্ডো স্টাইলে মাথার মধ্যে পিস্তল ঠেকায় যদি 2 কোটি 3 কোটির মানুষে একটা দুইটা নাই পড়ে, তাহলে এইটা তো মাঝে মধ্যে হবেই। এটা কোনো বিষয় নাকি? আপনারা কি বলেন এসব? অযথা টেনশন করেন। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল, আগে ছিল, এখনো হবে। আগে কি আসনুল্লাহ মাস্টার খুন হয়নি? ঠিক তো, হ্যাঁ, আওয়ামী লীগের সময় ব্রাশ ফায়ার করে আসনুল্লাহ মাস্টারে খুন করে ফেলছে, তখন করছে, এখনো করবে। আগে করছে, তখন আপনারা কই ছিলেন? তাই না? সিসি যেহেতু বলছেন, হ্যাঁ, এরকম তো অনেক আগেও হয়েছে। একটু ব্রেকেটে আমার সামনে যে নিউজটা পড়ছি না ইত্তেফাকের, সেখানে ব্রেকেটে আবার লিখেছে হেসে, আমরা ভিডিও আছে। সিসি আরো বলেন, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশনের সময় এই ধরনের ঘটনা বাংলাদেশে হয়, এগুলো নতুন কিছু না। আমাকে একজন ফোন দিয়েছিল, বুঝছেন? তাই বললাম, আরে ভাই, তাই তো শোন, এগুলো ঘরের ভেতরে বলা যায়, ঘরের ভেতরে আড্ডায় বলা যায়,
ওই চেয়ারে বসে বলা যায় কিনা, ওই চেয়ারে বসলে বোধহয় মানুষ ভুলে যায়, আমি ঠিক জানি না। আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারতেছি। আমার মতন একটু বাউন্ডলে জীবনযাপনে অভ্যস্ত হন স্যার। আমি রাত 2টা-3টায় আমার স্ত্রীকে নিয়ে, আমার কন্যাকে নিয়ে আমি মন চায় মিরপুর থেকে আমি ওই চাংখার পুলে গিয়ে আমি বট ভাজি খাবো আর গরম লুচি বা পরোটা খাবো। হ্যাঁ, খুব পেরেছি। 2001 সালের পর থেকে পারতাম। যখন র্যাব আসছে 3 সালের পর, যখন র্যাব আসছে না, র্যাব আসার পর থেকে ঢাকা শহরে চলতে টেনশন হতো না। আর এর আগে আমি ঢাকা শহরে আমি কাজীপাড়ায় থাকতাম, সেখান থেকে ফার্মগেট আসতেও ভয় পেতাম, কারণ ওই রাস্তাটা, যে নির্বাচন কমিশনের সামনে রাস্তাটা, ওইটা গিজ গিজ করতো ছিনতাই গাড়ি, 7টা-8টা পরিদিকে চলা যেত না। কিন্তু 2003 সালের পরে আমি আবার ওই রাস্তায় রাত 12টা, 1টা, 2টায় চলতাম। এই কিছুদিন আগেও পর্যন্ত, এই যে 24 সালে 5 আগস্টের আগে 15 আমি চলছি ওদিকে, কেন যেন ভয় লাগতো না, কারণ আমরা দেখতে পরীক্ষা করে দেখেছিলাম যে ছিনতাইকারীর অত একটা টেনশন নাই, ছিল একটু একটু ভেতর দিকে, গভীরের দিকে, অত টেনশন নেই। কিন্তু এখন রাত্রে 12টার সময় আমার যদি আরো 1 লাখ টাকা সাথে দিয়া, সাথে পেশোয়ারি বিফ নতুন আমদানি হওয়া পাকিস্তান থেকে, তারপরে ধরেন কাবুলি পোলাও, আরো কিছু, হ্যাঁ, উটের বিরিয়ানি দিয়ে আমাদের দাওয়াত দেন না পুরান ঢাকায়, আমি রাত্রে 10টার দিকে, আর স্ত্রী কন্যা নিয়ে তো যাওয়া দূরের কথা, আমি যাবো না। এখন আমাদের সিসি সাহেব রাত্রে এই বাংলাদেশে এখন রাস্তায় ঘোরাফেরা করতে পারতেছেন, শান্তিতে ঘুমাতে পারতেছেন, এটা নিশ্চয়ই শুকরিয়া আদায় করার বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি। আমরা গতকালই আইন শৃঙ্খলা বাহিনীর টপ বসদের সঙ্গে সভা করেছি। বাংলাদেশে আমি এমন কোন একজন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করতে পারি না নাম, যে যাকে সরকার প্রধান বা ইলেকশন কমিশন ইলেকশনের সময় ডেকেছে আর এসব বলছে যে স্যার পরিস্থিতিটা একটু খারাপ, আমার কাছে বর্তমান ডাটাটা একটু বাজে, আমাকে 7টা দিন সময় দেন, আমি ঠিক করে তারপরে আপনার কাছে আসবো, এরকমও কেউ বলে নাই। সুতরাং এখন তিনি এই ডাটা পেয়েছেন, ডাটা পেয়ে তিনি বলছেন, আসলে কি জানেন যে অনেক কিছু ফান করে বললাম, তো এই পথটাই হচ্ছে এরকম। কাজী হাবিবুল আওয়াল এখন কোথায় আছেন? সরকার যে কোনো এটা নিয়ে ধরা না ধরার মধ্যে অনেক সমালোচনার জায়গা আছে, এবার কাজী হাবিবুল আওয়াল এখন জেলখানায়। সেই যে কথাটা তিনি বলেছিলেন ফজল করিম আহত হওয়ার দিনে, যে উনি কি ইন্তেকাল ফরমাইছেন, আজকে গিয়ে জিজ্ঞেস করেন, তিনি বলবো যে আমি তখনই, এখন হইলে আমি এই কথাটা বলতাম না, আমি নিশ্চিত। এবং এই যে বর্তমান সিসি, তিনি এখন বলছেন দেশে আইন শৃঙ্খলা খুব ভালো, একটা হাদি এরকম ঘটে, এটা হইতেই পারে। হ্যাঁ, এই জিনিসগুলা তিনি যদি এই চেয়ারে না থাকেন তখন তাকে আবার প্যারা দেয় কিনা, আমার কাছে শুধু এইটাই প্রশ্ন, যে কেন এইসব চেয়ারে বসলে পরে, এই যে মানুষের জীবন নিয়ে প্রশ্ন করলে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা এড়ায় গিয়ে আলু আর পেঁয়াজ নিয়ে কথা বলেন, চেয়ারটা ছাড়লেই তিনারা এটা বলবেন না, বললে এগুলোর সমালোচনা করবেন, আমি নিশ্চিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।